আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দেখেন, সার্বিয়ার ভিসা বর্তমান সময়ে যদি আমরা বলি, বাংলাদেশ থেকে একবারে সুপরিকল্পিতভাবে, একবারে সুনিশ্চিতভাবে আপনি যদি ভালো কোনো মাধ্যম থেকে জমা দেন, আপনার কাজের ভিসার ক্ষেত্রে যে ধরনের প্রসেসিং বা যে ধরনের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে আপনি যদি জমা দিতে চান, সেক্ষেত্রে আমি বলবো সার্বিয়া দেশটি এমন একটি দেশ যা কিনা আমাদের বাংলাদেশিদের জন্য একটি সুসম্ভাবনাময় দেশ, শুধুমাত্র ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে। এখন অনেকেই বলবেন যে ভাই আসলে ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের দেশগুলো রয়েছে, তো সেক্ষেত্রে আসলে সার্বিয়া দেশটিকে এইভাবে প্রাধান্য দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? আপনি যদি একবারে সরেজমিনে একটু চিন্তা করেন, দেখবেন যে সার্বিয়া দেশটির জন্য যদি আমরা আবেদন করি একবারে সঠিকভাবে যে কোনো মাধ্যম অনুযায়ী, অবশ্যই কিন্তু আপনাকে একটা ধৈর্য স্বীকার করতে হবে, একটা সময়ের ব্যাপার সেবার আছে। তো সেই অনুসারে আমি যদি আপনাদেরকে একটু স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনি যদি একবারে সুন্দরভাবে যে কোনো মাধ্যম অনুযায়ী এজেন্সির দ্বারস্থ হয়ে যদি আপনি জমা দেন বা আপনার প্রসিংয়ের ক্ষেত্রে যেই সময়টা লাগার দরকার সেই অনুযায়ী যদি আপনি আবেদন করেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ একটা সময় পর্যায়ে আপনি আপনার ভিসাটা পাবেন। আর এর জন্য অবশ্যই আপনাকে একটা ধৈর্য ধরতে হবে, এটা আমরা সবাই জানি। এই সার্বিয়া দেশটির ক্ষেত্রে মূলত যেই সুবিধাটা, সেটা হচ্ছে, দেখেন আমাদেরকে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগতেছে না, সাথে সাথে আমাদেরকে কোথাও গিয়ে বসে থাকতে হতেছে না, বা আমাদেরকে নিজে ফাইল সাবমিশন করে এম্বাসি ফেস করতে হতেছে না। এই হচ্ছে সুবিধাটা। অনেকেই আসলে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও কিন্তু আমরা আবেদন করি যে আমি যদি আবেদন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি, যেহেতু আমার কোথাও যাওয়া লাগতেছে না, আমার যেই পারমিট আসবে বা আমার যেই ভিসার যে কার্যক্রমটা, সেটাও কিন্তু আমার টোটালি কিন্তু আমার কিন্তু হয়ে যাচ্ছে। মানে আমার সেই জায়গা পর্যন্ত যাওয়া লাগতেছে না। আর এই সুবাদে কিন্তু অনেকেই আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা সার্বিয়ার জন্য জমা দিয়ে রাখি বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে, যে আমাদের কার্যক্রমটা সম্পূর্ণভাবে যেন আমাদের কার্যক্রমটা, ভিসা কার্যক্রমটা সম্পাদন হয়। সেজন্য আমরা বিভিন্নভাবে কিন্তু কার্যক্রমটা আমরা যেন ভিসাটা আমরা খুব সহজভাবে পেয়ে যাই, সেই অনুযায়ী আমরা জমা দিয়ে রাখি। দেখেন, সার্বিয়ার ক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য করেন, আপনি যদি ভালোভাবে একটি প্রস্তুতি নেন, তাহলে বর্তমান সময়ে সার্বিয়া দেশটি আসলে ভালো একটি, মানে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে আপনার ভালো একটি সম্ভাবনাময় দেশ। আপনি দেখবেন, যারাই বলে যে বিভিন্ন বিগত দিনগুলোতে বিভিন্ন ধরনের প্রশ্ন, সার্বিয়ার ভিসা আর হবে না, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, সার্বিয়ার ভিসার ক্ষেত্রে আসলে জটিলতা, আসলে এই বিষয়গুলো অনেকেই অনেকভাবে বলতেছে। তার মানে হচ্ছে আপনি ভুল পথে পরিচালিত হয়েছেন। আবার অনেকেই আছেন ধৈর্য হারা হয়ে বিভিন্ন ধরনের হতাশাগ্রস্ত হয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে যে আসলে আমাদের এই বিষয়টা বা আমাদের এই ভিসা ক্ষেত্রে সার্বিয়ার ভিসা আসলে হবে না, এটা সেটা না। এখন যারা আবার ভিসা পাচ্ছে, তারা কিন্তু এই ধরনের কার্যক্রম আসলে টোটালি কিন্তু তাদের মাথার ভিতরে নেই। এখন আপনি যদি ভুল পথে পরিচালিত হন, সেভাবে কিন্তু আপনাকে কিন্তু আপনার মন্তব্য আসতেই পারে। আর যারা ভিসা পাচ্ছে, বিভিন্ন ভাবে কিন্তু আপনারা বিভিন্ন জায়গাতে দেখতে পারতেছেন যে সার্বিয়ার ভিসা কিন্তু বর্তমানে অহরহ হচ্ছে। এবং এটা কিন্তু আসলে দুই একজন, চারজন, পাঁচজন এরকম না। যে সমস্ত এজেন্সি হিউজ পরিমাণ অঙ্কের ফাইলগুলো জমা দিচ্ছে, তারাও কিন্তু ভিসা পাচ্ছে। 15 জন, 20 জন, 30 জন এরকম করেও কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে। তাহলে এটা চারটিখানি কথা না যে আপনার খুব সহজেই আপনাকে ভিসা দিচ্ছে বা আপনার ভিসা হয়ে যাচ্ছে, বা কয়েকজনকে দিচ্ছে কয়েকজনকে দিচ্ছে না। মূলত কথা হচ্ছে যে আপনার কোম্পানিটা যদি সঠিক থাকে, আপনার কোম্পানি যদি ভালোভাবে ওই ধরনের একটি পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি ভিসা পাচ্ছেন। এই হচ্ছে মূল বিষয়টা। যারা এই আবেদন করবেন, যারা এই সার্বিয়ার জন্য বর্তমানে জমা দিতে চাচ্ছেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ থেকে আপনার ইউরোপে প্রবেশের ক্ষেত্রে এই দেশটিকে আপনি একবারে সুন্দরভাবে এই দেশটিকে আপনি ফলো দিতে পারেন, বা এই দেশটিকে আপনি ভালো কোনো মাধ্যমে যে আপনি জমা দিতে পারেন। অনেকে বলবেন যে ভাই আসলে আমাদের অনলাইন হয়েছে কিন্তু এখনো পারমিট বের হচ্ছে না। অনেকে বলতেছেন ভাই আমার সম্পূর্ণ সবকিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো আপনার টোটাল যে ভিসার যে কার্যক্রমটা, সেটাও কিন্তু বের হচ্ছে না। তো এখন বিষয়টা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য স্বীকার করতে হবে। আপনি আপনার এজেন্সির কাছে যাবেন,
উনিও কিন্তু আপনাকে সঠিক কোনো পরামর্শ দিতে পারবে না মূলত এই বিষয়ের ক্ষেত্রে। আমি যতটুকু আপনাকে বলতে পারবো বা আমি যতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারবো, একবারে সত্যিকার অর্থে যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, আপনি যদি আবেদন করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আপনি 6 থেকে 8 মাস পর্যন্ত আপনাকে সার্বিয়া ভিসার ক্ষেত্রে অপেক্ষা করতে হবে এবং আপনাকে যেই যার কাছে যেভাবে জমা দেন তাদের বিগত দিনের যে ধরনের একটি সফলতা রয়েছে সে বিষয়ের উপর আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আসলে তারা সার্বিয়াতে কি ধরনের লোক পাঠাচ্ছে বা তাদের অগ্রগতি কতটুকু, শুধুমাত্র অগ্রগতি বা সফলতার উপর ভিত্তি করেই সম্পূর্ণ সবকিছু আসলে বিশ্বাস করা যায় না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার রিজিক বা কপাল। যদি আপনার রিজিকে বা কপালে আলহামদুলিল্লাহ ভালো কিছু থাকে ইনশাল্লাহ আপনি পাবেন। এজন্যই সবসময় বলি আসলে ইউরোপের বিষয়টা হচ্ছে লটারি। আপনি টাকা পয়সা নষ্ট করবেন, খরচ করবেন, সে পর্যায়ে এসে যদি আপনি হতাশাগ্রস্ত বা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে কিন্তু এর থেকে বড় কষ্ট আর কিছুই থাকে না। তার মানে এই নয় যে অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে না, অনেকেই আমরা মানে টোটালি আশার বুকে হতাশা নিয়ে আমরা টাকা পয়সা জমা দিচ্ছি, তা কিন্তু না। আসলে ভিসা পাওয়াকে কেন্দ্র করে এবং ভিসা পাওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করি, বিভিন্ন ধারস্থ হই। এই হচ্ছে মূল বিষয়। যাই হোক, এই ভিডিওর মধ্যে একটি কথাই বলবো, যারা বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশে ভাই আমি যাব, আসলে কোন দেশের ভিসা বর্তমানে সহজভাবে পাওয়া যায় বা সহজভাবে হচ্ছে, সেটি হচ্ছে সার্বিয়ার দেশটি। আপনারা চাইলে সার্বিয়ার দেশটিতে আবেদন করে ভালো কোনো মাধ্যম অনুযায়ী 2025 সালে, 2024 তো অলরেডি শেষ পর্যায়ে, 2025 সালেও কিন্তু ভালো একটি ফলাফল এই দেশটির ক্ষেত্রে আপনারা পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।